এমনিতে লোকে ভিখারি বলছে। আজকে রান্না হবে বন্ধুরা এই আর হচ্ছে কি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখা, আর এটা ফ্ল্যাশ লাইট জ্বলছে না ছিল যথেষ্ট হয়ে যেত তোমার। হ্যাঁ 70 ছিল হয়ে যেত, তো ঘাটতামই না। শুধু শুধু 10 বার চার্জে গুলো ব্যাটারিটা বসে যাবে, আর এখনকার ফোনের ব্যাটারি পাওয়া যায় না। এই ফোনে তো পাওয়া যাবে না, তাহলে পাওয়া যায়, চেঞ্জ করা যায় ব্যাটারি। যে কদিন ধরে অপেক্ষা করতে হবে, আমরা সারাতে গেলে কার কাছে যাবো গৌতম? তোমার পয়সার ব্যাপার আছে। এমনি তো দেখতেই পাও যে সব মানুষ মানে একদম উঠে পড়ে লেগে থাকে, আমাদের ভালো সহ্যই হয় না। দেখো না, তুমি তো বড় হয়েছো, তোমাকে বলার কি আছে? শুধু আমি অপারক বলে তাই, আমার কিছু করার নেই তাই। অপারক না হলে তো কবেই কিছু ব্যবস্থা করতাম বলো। আর তুমি বড় হয়েছো, তুমি চোখে দেখেছো যে আমি ব্যবস্থা করেছি কি, চেষ্টা করেছি কি করিনি। আমি যে খেয়ে দিয়ে উড়িয়েছি তা না, তোমাকে ভালো খেতে দিয়ে আমরা না খেয়ে থেকেছি। পুরো সিনেমার মতো গল্প হয়ে গেছে আমাদের জীবনে। হ্যাঁ, তোমাকে ভালো খাইয়েছি, পড়িয়েছি, ভালো স্কুলে পড়িয়েছি, কিন্তু আমি তোমার বাবা কতদিন দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি দেখেছো। মুড়ি মাখিয়ে নিয়েছি আর মুড়ি খাওয়া হচ্ছে, আমি আর ছেলে দুজনে খাচ্ছি। আর ছেলে না ভীষণ ভালোবাসে মুড়ি মাখা খেতে, তবে শুধু চানাচুর মুড়ি ভালোবাসে না, সব কিছু দিয়ে সুন্দর করে মাখলে তবেই ভালোবাসে। আর আমারও আজকাল বেশ খেতে কিন্তু ভালো লাগে জানো তো। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের ওদিকে তো বেশ পড়েছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসায় যাচ্ছি। এই আজকে তো ঘরে মাছ ডিম কিছু নেই, আর এই সপ্তাহ মনে করছি সবজি আনতে যাব না, এদিক ওদিক করে একটু এই সপ্তাহটা চালিয়ে নেবো আর কি, বুঝেছো তো। এখন 11:30 বাজতে যা দিচ্ছে এখানে রেশনে আজকে আর যাবো না, রেশন ধরবো না, পরের দিন যাবো রেশন ধরতে, বুঝেছো। আর ছেলে আজ শিশু দিবস, সবাইকে প্রত্যেকটা সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে এই কামনা করি। আর শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা যাবে কবে আমি বলতে পারছি না, আমি এডিট করব তারপর আর কি যাবে। তো যাতে যেদিনই যাক, তো সবাই খুব ভালো থেকো। পরে 2 দিন পরেই নয় শুভেচ্ছা নিও। তো ছেলে বললো মা যে শিশু দিবস তুমি আজ আমাকে একটু মাংস খাওয়াবে। হ্যাঁ, দেশে তো সে মাংস খাইনি, আর সেদিনও পাইনি, তো ডিম আনবো করে যাইনি বাজারে, এখন 11টা বাজতে যায়। তো ভাবলাম পাশের বাড়ি থেকে ডিম নিয়ে নেবো। তো ছেলে যখন বললো যে মাংস খাওয়ার কথা, তো বললাম তাহলে চলো একটু হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখি এত বেলায় কী পাচ্ছি, ভালো করে পাচ্ছি কি না। ভালো পেলে নিলাম, আর না পেলে তো নিলাম না। মুড়ি মেখে দিয়ে আসলাম, আর ছেলে বলছে ধুর আর ভাল লাগে না। বললাম ভাল লাগে না তো ভালো লাগার কাজ কর, চেষ্টা কর যাতে নিজেদের ভালো লাগার জায়গা, নিজেদের বাড়ি ঘর দুয়ার তৈরি হয়। তাহলে আমি চুড়িদার পরেই যাচ্ছি, তুই তখন চানটা কর, কারেন্ট নেই আমাদের, অন্ধকার। আমি আসি, এসে করবো, এসে শর্ট ভিডিও করবো। চলো, সামনে অনেক মানুষ, পরে কথা বলি। এখনও কত ভিড় দেখো, প্রচুর ভিড়। আমার এই লাইনে দাঁড়ালে আমার আজকে দেরি হয়ে যাবে, লাইনে দাঁড়ানো যাবে না। রেশন কার্ড নিয়ে এসেছিলাম রেশন তুলতে বাবা, এখনো প্রচুর লাইন। এত লাইনে দাঁড়ালে রান্না খাওয়া সব আজকে দেরি হয়ে যাবে। সামনে শুক্রবার দিন আবার আসবে, শুক্রবার আসবো, আজকে আর ধরে লাভ নেই। বাজার থেকে আসলাম, বলছি দাঁড়াও, ওখানে গান চলছিল, বন্ধ করে দিলাম। মাংস ছেলে বললাম নিয়ে আসতে গেলাম, তো 7 পিস ছোট বড় মানে মাংস হয়েছে, 7 পিস মাংস দাও 70 টাকা। চারিদিকে শুধু গান আর গান, বন্ধ করে দিতে হয়। 70 টাকার যদি মাছ আনতাম 2 দিন খাওয়া যেত। 70 টাকার মাংস একদিন একবেলা হবে না হিসাব মতো। আমি তো খাই না, মানে 2 টুকরো করে এবেলা, ওর 6-7 টুকরো হয়েছে, বুঝেছো। 1 টুকরো আমার, 2 টুকরো করে ওদের এবেলা, আর 1 টুকরো করে রাতে দেবো ওদের ওবেলা, বুঝেছো। কারেন্ট ছিল না, কারেন্ট এসছে, 12টা বাজতে যায়। রেশনে প্রচুর ভিড়, বা হাতে রেশন কার্ড রাখলে হবে না, ডান হাতে রাখি। তো এখন শর্টটা করি, শর্ট ভিডিও করে তারপরে অন্য কাজে হাত দিই। হাঁপিয়ে গেছি, বাজার থেকে এসে সাথে গেছি না, হাঁপিয়ে গেছি। আজ আমি ভিখারি সেজেছি, দেখো একটা শর্ট ভিডিও করলাম, ঘরে কিছু নাই, ভিক্ষা দেন, সেটা এই যে আমার ঝোলা। সত্যি একদিন আমার এই বাটি নিয়ে মনে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, জানো তো। এই ভিডিওতে করলাম, বাকিটা দিলে খাবো এরকম। এমনিতে লোকে ভিখারি বলছে, তারপরে আরোই ভিখারি হয়ে যাবো, ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে 2টো বাটি ভরে ভাত তরকারি পেলে তোমার খেতে হবে। সবাই বলছে আমরা ভিক্ষা করি তারপরে খাই, ভিক্ষাই করি, সেই ভিক্ষার ঝোলা নিয়েই
ঘরে ভিতরে বসে ভিক্ষা কী করে করবো? বাইরে বেরিয়ে যাই, সবার বাড়ি বাড়ি দাও 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 দাও, দেখি কেউ দেয় নাকি। আমার ছেলে হাসছে, বুঝেছো? ঘরে কিছু আছে, দুটো ভিক্ষা দেন। এবার 10 টাকা দেন, দিল না। ভাত তরকারি দেন, বলছে নাই। বলছে নাই যখন আমার সাথে ভিক্ষা করতে চলেন। সেই শর্টটা করলাম। তো সেরকম আমাদেরও দিন আসছে ফিরে, বুঝেছো? তাকে সিরিয়াস নিও না। এটা হচ্ছে যারা বোঝার তারা বুঝে যাবে, যারা বোঝে না তারা বুঝবে না। তো চলো মজা। তো বসে পড়েছি এখানে সবজি কাটতে। আর সবজি দেখো কি কাটা হবে, দেখো এখানে আলু কাটা হবে, পেঁপে আর একটু কুমড়ো কাটা হবে। কুমড়ো আলু সেদ্ধ, মানে অল্প একটু কুমড়ো আছে তো সাথে আলু সেদ্ধ দেবো, একসাথে মাখবো আর পেঁপেটা মাখবো। বর তো কুমড়ো সেদ্ধ মানে খেতে অতটা পছন্দ করে না, পেঁপে সেদ্ধটা ভালোই বাসে। তবে ছেলে আর আমি বেশ ভালোবাসি। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, বুঝেছো? আর এখানে দেখো ওই যে যখন মানে ভিডিওটা অন করলাম তখনই ফোন এসে গেছে। আর আমারও খুব ইচ্ছা করে জানো তো, যে একদম স্বাধীনভাবে এদিক ওদিক সেদিক ঘুরিয়ে নানা রকমভাবে ভিডিওটা করার, কিন্তু হয়ে ওঠে না। তখন আর কি করা যাবে? ফোন এসেছে মানে ছেলেকে বললাম যে ওর বাবা ফোন করেছে আর কি। সকাল মানে বেলার দিকে 11টার দিকে আগে ফোন করতো, এখন করে না। তার কারণ হচ্ছে তখন আমি ওই যে শর্ট ভিডিও বানাতে ব্যস্ত থাকি, সেই জন্য করে না। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর ঠান্ডাতে মানে আওয়াজও বেরোচ্ছে না, বেশ ঠান্ডা লাগছে আজকে। তবে কেমন আছে জানি না, এই শীত পড়বে আর আমার গায়ে সারাদিন চাদর থাকবে। কেন কি জানি আমার ঠান্ডাটা তখন লাগে বেশি, কান টানগুলো বেশি ব্যথা করে ঠান্ডা লাগলে, জানো? আজকে মাংস আনার কোনো প্ল্যান ছিল না, যেহেতু শিশু দিবস। ছেলে বললো তো আজকে ছেলের মন পছন্দর মাংস আনা হলো। দেখো সবাই তো গিফট মানে উপহার দেয়, আমি তো উপহার দিতে পারবো না, উপহার দেওয়ার মতন এখন সেই রকম পরিস্থিতি নেই। সেই কারণে আমি যেটা পারি সেটাই করছি। ওর মন পছন্দ একটু রান্নাবান্না করে ওকে খাওয়াবো আর কি, তাই জন্য মাংসটা আনলাম। আর ও যেমন বলবে তেমন। তো অল্প সামান্য আনলেও তবু কী বলো তো, অনেক সময় এই যে সন্তানদের একটুখানি যেটা চাই সেটা যদি পূরণ করা যায় না, ওদেরও মনটা বেশ ভালো লাগে যে এত কষ্টের মধ্যেও আমার বাবা মা চেষ্টা করছে। আর আমাদের মনটাও ভালো লাগে যে চলো ছেলের জন্য একটু, বা ছেলে বা হোক বা মেয়ে হোক, একটু হলেও তো করতে পারলাম, সে হচ্ছে ব্যাপার। তো আজকে বেশি কিছু রান্নার চাপ নেই, তবে মাংসটাই শুধু হবে, যেহেতু বেশ কষিয়ে মজিয়ে ভালো করে করবো। আর অনেক কিছু রান্না থাকলে না তখন অতটা সময় থাকে না, যে মানে মাংস এমনিতেই আমি অনেক কষিয়েই রান্না করি। কেন মাংস এমন একটা জিনিস যে তোমাকে ভালো করে না কষালে না ভিতর থেকে একটা ভোবরা, একটা মানে কেমন একটা গন্ধ ছাড়ে, যে গন্ধটা আমার বর খায় না। তার জন্য অনেকক্ষণ কষাতে হয়, কষিয়ে বেশ ভালো লাগে। শুধু কষা কষা মাংস খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, বর ছেলে সবাই। কিন্তু ওই যে বেশি আনতে পারি না, তাই আজকে ছেলেকে বলছিলাম দিন আমাদেরও একদিন আসবে, যেদিন 250-র জায়গায় আমরা 1 কিলো মাংস আনতে পারবো, আর 1 কিলো মাংস এনে 500 আমরা কষাই খাবো। তো ছেলে বললো হ্যাঁ মা, সেই দিন আসবে, আমি পড়াশোনা করে একটু তৈরি হই। তো অনেক দিন হলো, অনেক বছর হলো। সবার একটা প্রশ্ন, শিবানী তুমি পেমেন্ট পাওনি? সত্যি কথা বলতে যে মানে কি বলো তো, তোমরা তো দেখতেই পাও যে আমার ভিডিও কতটা কি চলে কি চলে না, বুঝেছো? তো পেমেন্ট পেলে অবশ্যই তোমাদের কাছেই খবরটা আগে পৌঁছাবে। তো সেই কারণে, আর সেটা তো এখনও মানে কি বলো তো, মানে অনেক ভিউজ থাকলে তখন একরকম, আর ভিউজ কম থাকলে না তখন পেমেন্ট আসে না। যাদের মানে আমার যদি 2000, 2500 বা 2000, 1500 ভিউজ হতো, তাও আমি 2 মাস পর একটা পেমেন্ট ঢুকতো আমার। যেহেতু অত ভিউজ আমার নেই, সেজন্য পেমেন্টটাও কিন্তু অনেকটা দেরি। মানে আমার তো 200, 300, তো প্রথম দিন যে ভিউজ হবে, যে তোমাকে দেবে কয়েক সেন্ট যাই দিক, আর পরের দিনে যেইটুকুনি ভিউজ হয় সেটাতে কিছুই আসে না প্রায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলেকে বলছিলাম, আর ছেলের পড়া আছে, আর মানুষ তো আছেই তোমার একদম পিছন থেকে, মানে কি বলবো, যে তারা মানে বসেই থাকে হা করে, আমি কি খাচ্ছি, কি পড়ছি, কি করছি, কে আমাকে কে দিচ্ছে, সমস্ত কিছু মানে একদম মানে পাই টু পাই ফলো রাখার জন্য, খেয়াল রাখার জন্য। যাকগে তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করব। আমি নিজে জানি নিজের কাছে নিজে সৎ কিনা। আর নিজের কাছে নিজে সৎ বলে এত মানুষজন আমাকে মানে ভালোবাসে। ওই ভালোবাসাটাই অনেক মানুষ আবার হজম করতে পারে না, সে হচ্ছে ব্যাপার। তো রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সব কাটবো, কেটে নিয়ে আজকে আর মিক্সিতে মশলা বাটবো না, আজকে হাতে সিলেই বাটবো, জানো তো? কেন বলো তো, আজকে বেশি রান্না নেই, হাতটাও ব্যথা কম হবে, সেই জন্যে আজকে রান্না হবে কুমড়ো আলু সেদ্ধ একসাথে দেবো, দিয়ে মাখবো এক জায়গায়। আর হচ্ছে পেঁপেটা বরের জন্যে, একটা ছোট্ট পেঁপে ছিল, সেদ্ধ দিয়ে দিয়েছি, চাটনি করবো করে পেঁপের, তার হলো না। আর এখানে আলুগুলো মাংসের কাটলাম, তো হিসাব করে কাটলাম, তার কারণ হচ্ছে বেশি দেবো না, কালকে নিরামিষ আছে, সেজন্য বেশি দেবো না। আর এখানে রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, বুঝেছো? এটা বাটবো আর কি, আজকে সিলে বাটবো, আজকে বেশি রান্না নেই, আজকে মিক্সারে বাটবো না। আর এই তরকারিটা একটু ফোড়ন দেবো, দেখি চলো এইগুলো তুলে নিই, পরিষ্কার করি, চালটা ধুয়ে আসি আগে। তো বন্ধুরা এখানে সব বার করে নিচ্ছি, আমার ওখানে একদম কিছুই নেই, পাঁচফোড়ন টাচফোড়ন, যে কালো জিরাটা আমি খুঁজে পাচ্ছি না, কালো জিরাটা কোথায় রেখেছি? তো সাদা জিরা,
আলু জিরাটা খুঁজেই পাচ্ছি না। এই যে দেশ থেকে মুড়ি আনা হয়েছিল, এখন তো শরীরটা ভালো না, খাওয়া হচ্ছে না তেমন করে। এর মধ্যে সব এক্সট্রা জিনিসগুলো সারা সপ্তাহ এনে রাখি। নিরামিষের ব্যাপার আছে, নিরামিষের আটা ভাজা। ওই জন্য ছেলে মুড়ি খেয়েছে, ছেলের খিদে পেয়েছে, কত ভাত আছে। তো ভাতটা হচ্ছে ই করবো, ভাতটা মাখবো, মুখে খাবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, যা আওয়াজ কিছুই শুনতে পাবো না। তো বন্ধুরা, এই যে পুঁই শাকের তরকারিটা ফোড়ন দিয়ে নিলাম, আর একটু ঝালও দিলাম, কালকে একটু ঝাল কম হয়েছিল। আর হাতে মশলা বাটা হয়েছে, আর এই যে অল্প করে একটুখানি চিকেন আনা হয়েছে দেখো। আর হচ্ছে কি বলে, ছেলের জন্য আনা, ছেলে বললো এখন তো পয়সায় সপ্তাহে নেই জানো, কিন্তু যদিও বললো আজকে যেহেতু শিশু দিবস, বললাম চলো একটু নিয়ে আসি, 2 পিস করে যা হোক হয়ে যাবে। আর বাকি তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আলু টালু কাটা সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার। সকালের জলখাবার ভাত, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর নুন, এই হচ্ছে সকালের জলখাবার। তো সকালের জলখাবার তো সকাল হয় না, দুপুর হয়ে যায় খেতে খেতে, বুঝেছো? তো কালকে রাতে জল দিয়ে রেখেছিলাম, শীতকাল তো ভাতটা কিন্তু এখন বেশ থাকে। মাংসটা বসিয়ে দিয়েছি, ছেলে বলেছে আজকে লাল লাল ঝাল ঝাল করে করতে, এই জন্যে। মাংসতে একটু বেশি করেই আলু দিয়ে দিলাম, আর তার কারণ হচ্ছে রাতের মানে কি রুটি পরোটা যাই হোক খেতে হবে, ছেলের জন্য রেখে দেবো 1 পিস, আর আমাদের জন্য থাকলে ভালো, না থাকলে আরও ভালো। তো ছেলে লুচি বলছিল, তো লুচি এমন হচ্ছে না হবে, যা তেল আছে যেটুকু তেল আছে। তবে পরোটা দেখি করে দেবো আজকে, ওর যেহেতু বললাম না ওর পছন্দে আজকে সমস্ত কিছু রান্নাবান্না হবে, যেহেতু আজ শিশু দিবস সেই জন্যে। তো তোমরা আশীর্বাদ করো ছেলেকে যেন বড় মানুষের মতো মানুষ করতে পারি। আর ও বললো মা মাংস কষা মশলাটা আমার জন্য একটু তুলে রাখো না, তো ওই জন্য ওর একটু মশলা বাটিতে তুলে রাখলাম। তার কারণ ও কষা মাংস মানে মশলা খেতে ভালোবাসে, আর কষা মাংস খেতেও খুব ভালোবাসে, কিন্তু ওই যে হয়ে ওঠে না, দিয়ে পারি না। তাই মশলাটুকুনি রাখলাম, ও বললো ভাত দিয়ে খাবে। আর এখানে একটুখানি বেশ জল দিলাম, কেন আজকে তো অন্য কিছু রান্না নেই, ভাতটা তো খেতে হবে। তো জল রাখবো না, মশলা গ্রেভি রাখবো, আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আলুটা তো মানে যত হালকা করে যতই ভাজো, আর আমি অনেক সময় ভাজি আলু, আবার অনেক সময় ভাজি না। তাও দেখো যে জল দিয়ে দিয়েছি, কেন বলো তো আজকে এক তরকারি, তবে জলটা থাকবে না, আলুটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হওয়া বাকি। আর নুনটা একটু কম হয়ে গেছিলো, ওই জন্য নুনটা একটু দিয়ে নিলাম। তবে আজকে একদম ঝটপট জলদি রান্না হয়ে গেছে। এবার বর কখন বাড়ি আসে তারপর আমাদের খাওয়া দাওয়া চলবে। এক তরকারি ভাত হচ্ছে, পেঁপে সেদ্ধ, কুমড়ো আলু সেদ্ধ, আর হচ্ছে মাংস। মাংস করতে অনেকটা সময় লাগে, সেই জন্য অনেকটা সময় লেগে গেল। ছেলে কম্পিউটার পড়ছে, ছেলেদের স্কুল থেকে মেসেজ দিয়েছে কোথায় নিয়ে যাবে। তা বলছি যাবি কি, আমার কাছে এখন নেই, বাস ভাড়াটা দেবে স্যাররা, টিফিনটা দেবে, বাকি খরচা নিজেদের। আর বাইরে পড়ে আছে জামা কাপড়, ছেলে পড়ছে তাই এগুলো আমিই তুলে নিই, না গো এগুলো সব আমিই তুলি। ও পড়তে বসেছে, পড়ছে পড়ুক। আর কেউ বলবে যে তুমি একা ছেলে মেয়ে মানুষ করো, আর কেউ করে না, একবার করে দেখাক আমাদের মতো ঘরে দিয়ে, তারপর তো না বোঝা যাবে। তার আগে কি বোঝা যাবে? বোঝা যাবে না। বরেরটাও তুলে নিলাম, ছেলেরটা ভিজা, ছেলেরটা তুলিনি, আমারটা তুললাম, বুঝেছো? এখানে থাক বাবারটা। আর এটা তোমার, কালকে তো আবার ধুয়ে দিয়েছিলাম, পরশুদিন কেচে দিয়েছিলাম, কালকের এখানে রাখতে গেছি, এঁঠোতে পড়ে গেছে। আর কোটোতে বিস্কুট বারন্ত হয়ে গেছে, বিস্কুটটা ঢালতে হবে, বিস্কুট ঢালবো এখন। আর এই শশাগুলো সেই দিন এনেছি শেষ, এই দুটোই রয়েছে, আজকে কেটে দেবো মাংস দিয়ে। ইচ্ছা আছে তো আজকে মাংস দিয়ে একটু লুচি খাওয়ার, এখন শরীরের উপর নির্ভর করে। দিনটা তো যেমন তেমন কাজে যায়, কিন্তু রাতের বেলা আমার আর ইচ্ছা করে না, তখন মনে হয় একটুখানি আরাম করি, তারপর লাইভে বসি, আরোই ইচ্ছা করে না, বুঝেছো? বর আজকে যাবে কাজে এক জায়গায়, বলছে চোখের চশমাটা বানানো দরকার, যে আমি দেখি ওই কাজটা বলছে করে আসি, তারপর যাই হোক এদিক ওদিক করে তুমি জোগাড় করে আগে চশমাটা বানাও। আসলে আমার মাথা যন্ত্রণা করে, যখন মাথার চোটে ছেলে, আমার গায়ে জ্বর চলে আসছে, ছেলে বলছে মা মাথার জন্য চোখের জন্য আসছে নাকি, যখন মাথা যন্ত্রণা করে এই দুটো না মনে একদম ফেটে যাচ্ছে, আর ঘাড়, বুঝেছো? হচ্ছে ব্যাপার। চলো
রান্না বান্না শেষ করে একটুখানি গা গড়া দিয়েছি, আর দেখছি বেশ চোখটা লেগে গেছে বুঝছো। তার এই দেখো শসা স্যালাডটা কেটে নিয়েছি, পেঁয়াজও কেটেছি, কুমড়োটা মাখবো। বর তো কুমড়ো আলু অতটা ভালোবাসে না, তোমাদের বললামই। ও পেঁপে সেদ্ধ আছে, তবু একটু খাবে। ভালোবাসে না বলে যে খাবে না এমন কোনো কথা নেই, খাবে। আর এখানে বর গেছে হচ্ছে চান করতে, আর আজকে দেরি হলো বলতে ঘরে একদম চিনি বাড়ন্ত ছিল। আমি তো বাজার আনতে এই সপ্তাহে যাবো না, তো চিনি আনাও হয়নি। তো বরকে বলেছিলাম তুমি স্টেশন ওদিকে অনেক দূরে কাজে যাচ্ছে বর, তুমি আসার পথে স্টেশন দিয়ে একটু চিনি নিয়ে এসো। আর এই দেখো একটা শসা বাঁচিয়ে রেখে দিলাম, যদি কালকে ছেলে একটু খায়, ওই মুড়ি খায় সের জন্যে। তো এখানে কি বলো তো, বেশ দেখবে একটু শুয়ে উঠলে না একটুখানি কেমন শীত শীত ব্যাপার হয়, ঠান্ডা ঠান্ডা মতো লাগে। তো দেখা যাক কতটা আজকে ঠান্ডা পড়ে। পেঁপে মাখছি আর একটু শুয়েছিলাম জানো তো, মানে রান্না তো আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। বর আসেনি ঘরে, একদম চিনি বারণ, তো আমি বাজার যাবো না, বরকে চিনি আনতে বলেছি। আর একটু শুয়েছি, তো এত জোর মানে চোখ লেগে গেছে, মানে ঘুমিয়ে পড়েছি। আমার ছেলে আর ডাকেনি, ছেলে মাংসর গন্ধে ছেলের তো অনেক খিদে পেয়ে যাবে, বেশি তাড়াতাড়ি যাবে। তো তবুও ডাকেনি, বলছে মা শুয়ে আছে থাক। আমি এবার ধর্ম নিয়ে উঠেছি বুঝেছো। ওই কত দেরি না হয়ে গেল, তো বেশিক্ষণ না, মানে 10 মিনিট শুয়েছি বলো বাবা। 3:10 বাজে, এখনো বর আসেনি। তো বরকে ফোন করে তোমাদের ফোন লাগালাম বুঝেছো। এই আজকের গামলার জলে নোংরা পড়েছিল, গামলার জলটা বর আসলে চানও করতে পারতো না। কেন, জল যাওয়ার মুখে আমি তখন জল ফেলেছি গামলার, বুঝেছো। গামলার জল ফেলাতে এখন গামলায় পাইপ দিয়েছি জল ভরার জন্য, বুঝেছো। আর এখানে কুমড়োটা আমার একার জন্য রেখেছিলাম, তারপরে দেখলাম আর কিছু রান্না নেই, একটু আলু দিয়ে দিই, একটা পদ হয়ে গেল। একটু পেঁপে সেদ্ধ, একটু কুমড়ো আলু সেদ্ধ, মাংস, কালকে একটু পুঁই শাক আছে। এখন একটু হাতটা একটু আমাদের টানাই যাচ্ছে। জল আছে বোতলে শোনা। বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছি। দেখো এখানে ভাত, এখানে ঠান্ডা করতে দিয়েছি, হ্যাঁ ছেলের আর বরের। এখানে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এখানে হচ্ছে পেঁপে মাখা, এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে শসা, আর এটা হচ্ছে পুঁই শাক, আর এটা ছেলের চিকেন। আমার বর সামনে বসে তেল মাখছে, ওই জন্য আরো অন্ধকার আসে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। একটু কাথাও তো, দেখা যাচ্ছে না মাংসের কালারটায়, দেখো ফ্ল্যাশ লাইট জ্বলছে না, চার্জ নেই ওই জন্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ছেলে চলে গেছে পড়তে 7:30, আর এখন 8:30 বাজেছে। বরমশাই সবে কাজের গেঞ্জিটা কি এখন ধুয়ে দেবা? আগে হাত পাটা ধোয়া হয়ে গেছে, তেল মাখবা। তো বর এসে এখন কাজ করে তো পেয়েছে পয়সা। কালকেও গেছিল, কালকেও করেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর আজকেও গেছিল। তো দেখো আজকে শিশু দিবস, আজকে দেখছি সবাই কিছু না কিছু তার সন্তানকে উপহার দিচ্ছে। আমরা কি উপহার দেবো বলো তো, আমাদের সে সামর্থ্য নেই। ওই জন্যে ও একটু মাংস খেতে চাইলো, তাই ওকে একটু মাংস এনে দিলাম আর কি। 250 মাংস আনলাম, 60 টাকা, 240 টাকা করে মাংস। আর এই যে বরমাসের তেলটা একটু দেখিয়ে দাও, দেখো তেল মাখছে, দেখা যাচ্ছে মশারির ভিতরে, আমি মশারির বাইরে, মানে আমি ভিতরে, বর বাইরে। আর হচ্ছে বর পেয়েছে 2 দিন কাজ করে পেয়েছে 700-800 টাকা মতো। মানে বলেছিল যার বাড়ি কাজ, সে আমাদের খুব চেনা, সে বলেছিল এই মাসে পয়সা দেবে না, সামনে মাসে দেবে। তো বর আবার চেয়ে নিয়ে আসলো, যেহেতু আমার ভীষণ চোখের জন্য মাথার যন্ত্রণা, চোখে পাওয়ার টাওয়ার বাড়ছে, আর চোখে পাওয়ার বাড়লে চোখ ভীষণ যন্ত্রণা করছে। সেই জন্য এখন বলছে যে এর মধ্যে তুমি দোকানে, যে চশমা দাদা দোকান, মোটামুটি এই পাড়ায় সবাই আমাদের চেনে আর খুব ভালোবাসে, বলছে তুমি এক কাজ করো, তুমি চশমাটা বানাও, দাদাকে বলবে আবার যেটা দিলাম এখন দিচ্ছি, পরে আবার পরে দেবো। আমি বললাম বললে শুনবে, বলে দেখো না, চলো। তো যাবো না আজকে আর, তো দেখি কাল যাবো। আর SIR এর ফর্ম ফিল আপ হয়নি, ফিল আপ করবো, করে জমা দিতে হবে। জমা চাইছে, বুঝেছো, চাইছে মানে জোর জবরদস্তি নেই, হয়ে গেলে দিতে হবে আর কি। তো দিয়েই দেবো যখন দিতে হবে। আর কি বলে, আমি শুয়ে বসেছিলাম, আমার ভাল লাগছে না, আমার মানে কেমন লাগছে। আর ছেলেরও ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ লেগেছে। আর আমি পাগলদের মতো হয়ে আছি। কাজের বাড়ি থেকে তো বর চা খেয়ে চলে এসছে ঘরে, আর চা খাবে না। আর রাতের বেলা ছেলে মাংসের সাথে একটু কিছু খেতে চাইছিল, লুচি টুচি যাই হোক। তো কালকে আমাদের নিরামিষ, তো অল্প করে করব, আর আর 2-4টে রেখে দেবো, কালকে সকালে খাবে। কালকে সকালে আমার আর চা দিয়ে লুচি খাওয়া হবে না, মানে আত্মাটা বেরিয়ে যাবে জন্য মনে হয়, খুব কষ্ট পাবো গো চা লুচিটা খেতে না পারলে। তবে যাকগে, আজ রাতেও আমার লুচি খাওয়া হবে না, লুচির কোনো প্ল্যান ছিল না। ওই
আর নাহলে পরোটা করতে পারি, যে কোনো একটা করতে হবে। পরোটাটাই করবো ভাবছি, কেন এত ঠান্ডার মধ্যে ভাল লাগে না, আটা ময়দা মিশিয়ে পরোটা করবো একটু। কেন আমার ভাত আছে, আমার লুচি খাওয়াও চলবে না, তা দেখি পরোটাই করি দেখি। আর ছেলের জন্য দুটো পরোটা করে রাতে রেখে দেবো, কেন আমার ঠান্ডাতে কিছু নষ্ট হয় না। আর বাসি মাংসটাও খুব ভালোবাসে, মাংস তো থাকবে না, 7 পিস তো মাংস হয়েছিল বললাম, তো পরোটার সাথে ওই আলু ঝোল রেখে দেবো। আর আজকে মাংসটা সত্যি ফাটাফাটি হয়েছিল, তো দেখা যাক। তো চলো সাথে থাকো, যদি বর ময়দা আটা মেখে দেয় তাহলেই হবে, নাহলে হবে না। আমি পারবো না, আজকে আমি সিলে মশলা বেটেছি, আমার হাতে ব্যথা করছে। কারেন্ট ছিল না, ওই জন্য মিক্সিটা আর নামাইনি, বুঝেছো? তো চলো সাথে থাকো, আমি লাইভ করবো। বর কিন্তু এই রাত অবধি কাজ করে এসে দেখো আবার এখানে আটা মেখে দিচ্ছে। আটা না, মানে আজকে আটা ময়দা মিশিয়েই, যেহেতু পরোটা খাবে, ওই যে দেখতে পাচ্ছ একটু ময়দাও নিয়েছে, একটু আটাও নিয়েছে। তো আটা ময়দা মিশিয়ে, অনেকে বলে ময়দা খেতে বারণ করে সমাধি ওরা, কিন্তু এই পরোটার সময় ছেলে একটু না ময়দাটা খোঁজে, সেজন্য 1-8 দিন মাঝে, অনেক দিন কবে যে আমরা লুচি খেলাম, আমরা তো অনেক দিন হয়ে গেল বলো, আবার এই হচ্ছে একটু ময়দা, ওই জন্য একটুখানি নিলাম। আর বর এখানে ময়দাটা মেখে দিচ্ছে, যেহেতু আমার হাতে ব্যথা করে, আর আজকে অনেকগুলো ময়দা মাখতে হবে, সেজন্য তো মানে সত্যি খুব ভাবে আমার জন্য। জল খেতে হবে না, জল না খেলে শরীরটা একদম পুরো কাইল হয়ে যাবে। এসছে কখন বলো? 9টা, এখন বাজে 11টা। সব ঠিক আছে, ঠান্ডা না গরম ঠান্ডাতে জল খেতেই তো ভালো, বলো না কি না? তরকারিতেই খারাপ। এখানে তরকারি নেব, আর হচ্ছে ছেলের হচ্ছে কালকের জন্য 3টে পরোটা করে রাখলাম, ছেলে খাবে। আর এর মধ্যে একটু মাংস তুলে রাখবো। ও মাংসটা গরম করতে হবে, তারপর তো তখন দিয়ে দেবে, তবে গরম করে করবে। গরম না করলে নষ্ট হয়ে যাবো, কালকে পড়া আছে, 11টা বেজে যাবে আস্তে আস্তে। কি জ্বালাতন, ভুলেই গেছি, দেখো মাথাটা কোনো কাজ করে না আমার। আবার আমার ছেলের যেমন বাসি মাংস ভালো লাগে, আমারও বাসি মাংস ভালো লাগে। মাখালে খেতে পারবে না। হ্যাঁ, মাংসের বেশি ভালো লাগে। আজকে মাংস তো আনার কোনো প্ল্যানও ছিল না, কোনো কথাই ছিল না। ছেলেরা জুতো কিনবো বলে কিছু পয়সা বাঁচিয়ে রেখেছিলাম, ও বললো আমি আমার আজ টিচার ডে, তো আজকে একটুখানি টিচার ডে, এই শিশু দিবস, সরি, মাংস খাওয়াবে, তাই জন্যই মাংস হলো। কি করব বলো, বাচ্চা মানুষ খেতে চাইলো। গরম তো, ঠান্ডা হোক না, দাঁড়াও না ভরবো এর মধ্যে। ও একটা কাগজ দিতে হবে, কাগজের নিচে না ভরলে হবে না। একটা কাগজ দাও না বাবা, অত নামবে এখন নিচে খেতে। কাগজের নিচে না ভরলে না ওই কি বলে, ভিজে যাবে, তলাটা নষ্ট হয়ে যাবে। তুমি কি নামবে না? তুমি উপরে বসে খাবে? হয়ে এসছে, ভাজবো। আর তরকারিটা নিই, তরকারিটা যে একদম কষা কষা চিকেন, আজকে তোমাদের দেখানোই হয়নি এদিকে চিকেনটা। এই বাটিতে দেবো, ছেলেকে দিয়ে দেবো। কি রাখো বাবানের 4টে। তুমি খাবে না এখন? হ্যাঁ, একটা খাবো। হ্যাঁ সেটাই, তাহলে 4টে জায়গায় 3টে খাবো, তো বলে একটা খাও না, আমার একটা দিতে হবে না। চলে এসছে এই যে রাতের খাবার, একদম অল্প হালকা তেল দিয়ে হচ্ছে পরোটা। আমার বর কিন্তু মাংস দিয়ে কিন্তু মানে রুটি ভালোবাসে, ও কিন্তু রিচ মানে পরোটা বা লুচি খেতে চায় না, কেন ওর ভীষণ গ্যাস অম্বল হয়, সের জন্য। কিন্তু ছেলের বায়নায় সের জন্য এখানে দিলাম। আর আমার এত লোভ লাগছে যে কালকে সকালে ছেলের জন্য পরোটা রাখবো, যদি আমি একটু খেতে পারতাম ভালো হতো। তো এখানে ছেলেকে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে, বলছে ফাটাফাটি দারুণ, বড় তাই বলছে। তো মানে ছেলের মন পছন্দ রান্না করতে পেরে মনটাও ভালো লাগছে আর কি। তো অনেক দিন পর আর অল্প একটু মাংস আনলাম, তোমাদের বললাম একদিন আমাদেরও আসবে যেদিন আমরা অনেকটা মাংস এনে কষা খেতে পারবো, যেহেতু সবাই ভালোবাসে কষা খেতে, আমার বর ভালোবাসে, ছেলে ভালোবাসে, সবাই। তো এই দেখো সমস্ত বাসন খালি করে নিচ্ছি, যেহেতু কালকে নিরামিষ আছে, সেই জন্য আর ছেলের খাবারটা ওই যে এখানে রাখছি, রেখে ওই যে সিলিন্ডারের উপরে রাখবো, না ছুঁচো খেয়ে নেবে। আর এখানে কি বলতো, ওই মানে সব খালি করে এই জায়গাটা পুরো মোছা হবে, নিরামিষ তো, নিরামিষের দিন তো পরের দিন আমরা তো খাই না। তো বর বললো ওখানে ওইভাবে থাক, মানে চুপি টিফিনকারি ভালো করে আটকে উপরে রেখো, নিচে তো দরজার নিচে পিড়ি দেওয়া হয়ে যায়, বিড়াল তো ঢুকবে না, আর ছুঁচো অত উঁচুতে উঠবে না, গ্যাসের উপর হলে উঠে যেত, সেই জন্যে। তো আর এখানে সব খালি করে এই জায়গাটা ধুয়ে মুছে নিয়ে পরিষ্কার করে ঘরটার মুছে
মুছে নিয়ে। তো দেখো বর খেয়ে উঠে পড়েছে, কিন্তু বর জল খায়নি। বরকে বলছি কী গো, গ্লাস এখানে এঁটোতে নামাওনি, তুমি কি জল খাওনি আমি যে গ্লাস দিয়েছি? বলছে না গো, একদম ভুলে গেছি। তো সত্যি বলতে আমরা দুজনেই এখন মাথার এতটাই টেনশান হয়ে যায়, তো সবই কিছু ভুলে যাই। শুধু একটাই চিন্তা হয় যে নিজের একটু বাড়ি, নিজের একটু বাড়ি, নিজের একটু বাড়ি, এই একটা চিন্তাই মাথা খারাপ করে দিচ্ছে আর কি। ভাবি যে ছেলে করবে, কিন্তু জানো তো নিজেদের বল বাহুবল, ছেলে বড় হবে, সংসার করবে, ভালো মানুষ আছে, ভালো মানুষ কতদিন থাকবে, সেই একটা ব্যাপার, সব কিছু ভাবায়। যাদের থাকে না কষ্টটা তারাই বোঝে যে কতটা কষ্ট হয়। তো যাক, আর কথা বাড়ালাম না। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। তোমরা সব কেমন থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।